একেবারে 4টি রাজ্যে একবার ভোটের দামামা বাজিয়ে দিলেন এবং একসঙ্গে 4টি রাজ্যে তিনি আজ প্রচারে নেমেছেন এবং এই রাজ্যে 9 দিনে 4বার আজকে আসছেন এই জায়গাটাতে। সকালে কি বলবেন প্রধানমন্ত্রীর সফর নিয়ে? দেখুন, একদিকে প্রধানমন্ত্রী বা বিজেপি বলছে যে আমরা নতুন দেশ বানিয়ে ফেলেছি, পৃথিবীতে উন্নত দেশের তালিকায় আমরা ঢুকে যাচ্ছি, মানুষের অভাব মিটে গেছে, রুটি রুজির সব সমস্যা মিটে গেছে, ঘরে ঘরে আজকে খুশি আনন্দ, মা বোনেরা সবাই মোদি মোদি করছে, মোদি ভারতবর্ষের সব পরিবারের হৃদয় দখল করে নিয়েছে। তা যদি হয় তাহলে সেই মোদির এত ভ্রমণ কেন? সেই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে মোদির এত ভ্রমণ কেন, এত প্রচার কেন? মোদি নিজে সকলকে বলছে আত্মনির্ভর হও, কিন্তু মোদি নিজে আত্মনির্ভর হতে পারছে না, কারণ উনি জানে যে আজ পর্যন্ত যা করা হয়েছে সেটা মিথ্যার ফানুস ছাড়া কিছু নয়। মানুষের অভাব বাড়ছে, মানুষের বেকারত্ব বাড়ছে, মানুষের দারিদ্রতা বাড়ছে, মানুষের মধ্যে আর্থিক বৈষম্য বাড়ছে। রাহুল গান্ধী তাই বলেছে যে আমরা চাকরির অধিকার আইনি অধিকার দিব, যেমন কাজের অধিকার আইনি অধিকার 100 দিন, খাদ্যের অধিকার আইনি অধিকার খাদ্য নিরাপত্তা আইন, ঠিক তেমনি চাকরির অধিকার আইনি অধিকার। সেই মর্মে রাইট টু অ্যাপ্রেন্টিস, অর্থাৎ একটা ছেলে একটা যুবক কলেজ পাস করলে সঙ্গে সঙ্গে সেই বছর থেকে বছরে 1 লক্ষ টাকার স্টাইপেন্ড দিয়ে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যাবে, যাতে ট্রেনিং শেষ করে সে পার্মানেন্ট চাকরি পেতে পারে। এ একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এই ভারতবর্ষের বুকে, যেটা শুধুমাত্র পৃথিবীতে জার্মানিতে আছে। সেই প্রকল্প ভারতবর্ষে নিয়ে আসছে। 30 লক্ষ বেকার যুবকের চাকরি পড়ে আছে ভারতবর্ষের বিভিন্ন দপ্তরে, সেটাকে পূর্ণ করবে। ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে সেখানকার বেকার যুবকদের যাতে স্টার্ট আপ অর্থাৎ নতুন করে উদ্যোগ গ্রহণ করতে পারে, তার জন্য আলাদা করে কোষ, স্টার্ট আপ কোষ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের আইনি গ্যারেন্টি দেওয়া হচ্ছে। এগুলো সমস্ত বৈপ্লবিক সিদ্ধান্ত। যেমন করে মনরেগা 100 দিনের কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক বৈষম্য দূর করে দিয়েছিল, ভারতবর্ষের ঘরে ঘরে রুটি রুজির স্বপ্ন দেখিয়েছিল। খাদ্য সুরক্ষা আইন যেমন ভারতবর্ষের কোটি কোটি মানুষকে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করেছিল কংগ্রেসের নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী, ঠিক তেমনভাবে প্রত্যেক বেকার যুবকের চাকরি এই সেন্সে নয় যে পার্মানেন্ট চাকরি এই সেন্সে যে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ স্কুল কলেজ পাস করার সঙ্গে সঙ্গে হয় সরকারি কোম্পানি কিংবা প্রাইভেট কোম্পানি তাদেরকে 1 লক্ষ টাকা বছরে দিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এটা আইন, এবং তার জন্য কোনো প্রাইভেট কোম্পানি যদি এগিয়ে আসে কেন্দ্র তাকে একইভাবে টাকা দেবে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, ভাবাই যায় না। দাদা, ভোটের মুখে ফের